নমস্কার, অ্যাস্ট্রোস্ট্রিমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা ধনুরাশির জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনের প্রেম, দাম্পত্য জীবন এবং আর্থিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই সময়কাল ধনুরাশির জন্য সম্পর্ক এবং অর্থের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। শেষ 15 দিনে প্রেমে ধীরে ধীরে সুযোগ আসবে, তবে সতর্কতা অপরিহার্য। সিঙ্গেলদের জন্য সম্পর্কের ধীর অগ্রগতি হলেও ধৈর্য এবং সদয় আচরণের মাধ্যমে সম্পর্ক স্থিতিশীল ও ফলপ্রসূ হবে। কাপলদের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া এবং নরম কথাবার্তা সম্পর্ককে শক্তিশালী রাখবে। তো চলুন বিস্তারিতভাবে জানি কেমন হবে শেষ 15 দিনের প্রেম ও দাম্পত্য এবং আর্থিক অবস্থা। তো প্রথমত সিঙ্গেল প্রেম আর যারা 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 সিঙ্গেল আছেন তাদের প্রেম জীবন কেমন যাবে। হ্যাঁ হ্যাঁ, সরি। তো ধনুরাশির সিঙ্গেলদের জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনে প্রেমের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি দেখা দিতে শুরু করবে। এই সময় সিঙ্গেলরা নতুন সম্পর্ক বা বিদ্যমান সম্পর্কের অগ্রগতির সুযোগ পাবেন, তবে ধৈর্য, সতর্কতা এবং সংযম বজায় রাখা গুরুত্বপূর্ণ। মাসের শেষ 2 সপ্তাহে দুই দূর সম্পর্কের ক্ষেত্রে ভালো ফলাফল দেখা দিতে পারে। প্রিয়জন বা দূরবর্তী বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সম্পর্কের উন্নতির জন্য ছোটখাটো পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। তবে কাছাকাছি বসবাসকারীদের ক্ষেত্রে কিছু ছোট সমস্যা দেখা দিতে পারে। একে অপরের মনোভাব বোঝার চেষ্টা করা এবং ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা অতিরিক্ত প্রত্যাশা সম্পর্ককে অস্থিতিশীল করতে পারে। তাই শেষ 15 দিনে সিঙ্গেলদের উচিত সংযমী এবং সদয় আচরণ বজায় রাখা। সাজসজ্জা এবং আচরণে সতর্ক থাকা প্রয়োজন। ধনুরাশির সিঙ্গেলদের জন্য তাদের বাহ্যিক চেহারা এবং ব্যক্তিত্ব সম্পর্কের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। ধীরে ধীরে সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। এছাড়া মানসিক সমর্থন দেওয়া এবং বোঝাপড়া করা সম্পর্ককে আরো শক্তিশালী করবে। শেষ 15 দিনে সিঙ্গেলদের জন্য প্রেমের ক্ষেত্রটি ধীরে ধীরে ভালো হবে, তবে সবকিছুর জন্য সতর্কতা ও সংযম অপরিহার্য। প্রেম কাপলদের ক্ষেত্রে কেমন যাবে? তো ধনুরাশির কাপলদের জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখা এবং উন্নতি করা প্রধান লক্ষ্য। পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছোটখাটো দ্বন্দ্ব এবং ভুল বোঝাবুঝি এড়ানো সম্পর্ককে মধুর রাখবে। শেষ 2 সপ্তাহে সম্পর্কের মধ্যে ধীরে ধীরে উন্নতি দেখা যাবে। নরম কথাবার্তা, সমঝোতা এবং সহানুভূতিশীল আচরণ সম্পর্ককে আরো শক্তিশালী করবে। এই সময় একে অপরের প্রতি মনোযোগী হওয়া, ছোটখাটো সমস্যা দ্রুত সমাধান করা এবং সংযমী থাকা অপরিহার্য। ধনুরাশির কাপলদের উচিত প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য এবং সদয় আচরণ বজায় রাখা। ছোটখাটো বিতর্ক বা ভুল বোঝাবুঝি পরিস্থিতি প্রভাবিত করতে পারে, তাই মানসিক শান্তি এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে মজবুত রাখা গুরুত্বপূর্ণ। কাপলদের জন্য সম্পর্ক ধীরে ধীরে মধুর, শান্তিপূর্ণ এবং স্থিতিশীল হবে। আর এই সময়ে পারস্পরিক বোঝাপড়া এবং সতর্ক আচরণের মাধ্যমে সম্পর্কের গভীরতাও বৃদ্ধি পাবে। তো চলুন দেখে নিই বিবাহিত জীবন কেমন যাবে। ধনুরাশির বিবাহিতদের জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনে সম্পর্ক ধীরে ধীরে স্থির এবং মধুর হবে। মাসের শুরুতে তুলনামূলক অনুকূল না হলেও শেষ 15 দিনে ধীরে ধীরে পরিস্থিতি উন্নত হবে। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। পারিবারিক বোঝাপড়া এবং সহযোগিতা সম্পর্ককে স্থিতিশীল রাখবে। ধীরে ধীরে শান্তি বৃদ্ধি পাবে। বোঝাপড়া ও সমঝোতার মাধ্যমে দাম্পত্য জীবন মধুর এবং সুখকর হবে। শেষ 2 সপ্তাহ সম্পর্কের মধ্যে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। একে অপরের প্রতি যত্ন এবং সহানুভূতিশীল আচরণ সম্পর্ককে আরো শক্তিশালী করবে। ছোটখাটো অসঙ্গতি বা পারিবারিক চাপ এই সময়ে সহজেই সমাধানযোগ্য হবে। আর ওদিকে শেষ 15 দিনে বিবাহিত ধনুরাশিদের জন্য দাম্পত্য জীবন স্থিতিশীল এবং শান্তিপূর্ণ হবে। বোঝাপড়া, সহযোগিতা এবং সংযমের মাধ্যমে সম্পর্কের উন্নতি নিশ্চিত হবে। তো চলুন দেখে নিব আর্থিক অবস্থা কেমন যাবে। তো ধনুরাশির জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনে আর্থিক অবস্থা তুলনামূলক স্থিতিশীল থাকবে। লাভ ঘরে শুক্রের অবস্থান 2 থেকে 26 নভেম্বর পর্যন্ত অনুকূল। মাসের শেষ 2 সপ্তাহে আয় বৃদ্ধি পেতে পারে এবং আয়ের কিছু অংশ সঞ্চয় করা সম্ভব হবে।
এই সময় ব্যয় এবং সঞ্চয় উভয় ক্ষেত্রেই নিয়ন্ত্রণ জরুরি। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়ানো এবং ধৈর্য ধরে থাকা আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। শেষ 15 দিনে অর্থের ব্যবস্থাপনায় সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। মাসের শেষ দিকে ধনুরাশিরা তাদের আয় এবং সঞ্চয় বাড়াতে সক্ষম হবেন যদি তারা ব্যয় নিয়ন্ত্রণে রাখেন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন। এর ফলে আর্থিক চাপ কমবে এবং আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। তো কিছু উপায় এবং রেমিডিস যদি আমি আপনাদেরকে বলি, তো ধনুরাশির শেষ 15 দিনে প্রেম, দাম্পত্য এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশেষ কিছু উপায় অনুসরণ করতে পারেন। প্রথমত, মঙ্গলবার দেবীর মন্দিরে লাল প্রসাদ নিবেদন এবং বিতরণ করলে মানসিক শান্তি, ধৈর্য এবং সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। এটি আবেগ নিয়ন্ত্রণে রাখে এবং পারস্পরিক বোঝাপড়া শক্তিশালী করে। দ্বিতীয়ত, শনিবারে বিশুদ্ধ জলে 4টি শুকনো নারকেল ভাসানো আর্থিক স্থিতিশীলতা এবং সম্পর্কের মধুরতা নিশ্চিত করতে সহায়ক। এটি ধনু রাশির জন্য শেষ 15 দিনে অর্থনৈতিক এবং মানসিক সুরক্ষা প্রদান করে। তৃতীয়ত, ধৈর্য ও সংযম বজায় রাখা সম্পর্ককে মজবুত করে এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে। সম্পর্কের দিকে মনোযোগী হওয়া এবং স্বাস্থ্য রক্ষা করা গুরুত্বপূর্ণ। এই 3টি উপায় মেনে চললে ধনুরাশিরা শেষ 15 দিনে প্রেম, দাম্পত্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ও সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।